আমরা প্রায়ই জীবনে অপেক্ষার মুহূর্তগুলোর মধ্যে পড়ে যাই। কিন্তু অপেক্ষা আসলে কি? এটি কি কেবল সমাজের প্রবাহে আটকে থাকা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর কোনো অর্থ? এই ভিডিওর মাধ্যমে আমরা অনুসন্ধান করব এই চিরন্তন প্রশ্নের উত্তর। শুরুতে আমরা আপনাকে আমন্ত্রণ জানাই অপেক্ষার ধারণা নিয়ে ভাবতে। প্রতিদিনের জীবনে আমাদের প্রত্যেকেরই একান্ত অপেক্ষার গল্প আছে। কিন্তু সেই অপেক্ষা আমাদের মনে কী রকম আবেগের সঞ্চার করে? যুবসমাজের দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই আবেগময় যাত্রা শুরু করছি। এই যাত্রা আমাদের নিয়ে যাবে অপেক্ষার গভীরতায়, যেখানে আমরা খুঁজে পাব ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি। চলুন শুরু করি এই আবেগময় যাত্রা, যেখানে অপেক্ষার অর্থ খুঁজে পাওয়া যায়। যাত্রার শেষ প্রান্তে আমাদের জন্য কি অপেক্ষা করছে? সেই রহস্য উন্মোচনের পথে চলুন। অপেক্ষার মানে কি শুধুই সময় কাটানো? না, এর মধ্যে লুকিয়ে থাকে আবেগের এক অদ্ভুত জগৎ। কখনো আশার আলো, কখনো অপেক্ষার দীর্ঘশ্বাস। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন অপেক্ষা আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। এই অপেক্ষার মুহূর্তগুলো কখনো আনন্দময় হয়, আবার কখনো হতাশায় ভরা। এক তরুণের গল্প মনে পড়ে, যে প্রতিদিন স্কুল শেষে স্টেশনের বেঞ্চিতে বসে থাক। তার জীবনের প্রতিটি দিন একই রকম মনে হতো, কিন্তু এই অপেক্ষার মধ্যেই সে খুঁজে পেত অজানা আনন্দ। নতুন দিনের সূচনা, ট্রেনের আওয়াজ এবং অপরিচিত মানুষের ভিড় তাকে নতুন অভিজ্ঞতার স্বাদ দিত। অপেক্ষার এই আবেগীয় উচ্চতা ও নিম্নতা আমাদের শেখায় কিভাবে ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে হয়। আমাদের জীবনের এই অভিজ্ঞতা আমাদের ধৈর্য, আশা এবং কখনো কখনো হতাশার সম্মুখীন করে। এই গল্পটি শুধু একজনের নয়, আমাদের সবার। আমাদের প্রত্যেকের জীবনে অপেক্ষার একটি বিশেষ স্থান আছে, যা আমাদের জীবনকে নতুনভাবে দেখতে শেখায়। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে আমাদের সংস্কৃতি অপেক্ষার এই অভিজ্ঞতাকে গড়ে তোলে। বাংলা সংস্কৃতিতে অপেক্ষার ধারণাটি সমাজের পরীক্ষার মতো। এটি ধৈর্য এবং স্থিতিশীলতার প্রতীক। জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা অপেক্ষা করছি, কখনো কোনো খবরের জন্য, কখনো বা কোনো মধুর সময়ের প্রত্যাশায়। এভাবেই আমাদের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের অপেক্ষার অভিজ্ঞতাকে আকার দেয়। প্রাচীন সাহিত্য থেকে আধুনিক কবিতায় অপেক্ষা একটি সাধারণ থিম। এটি কেবল সময়ের প্রলম্বন নয়, বরং এটি আত্মসমীক্ষার একটি পর্যায়। অপেক্ষার মধ্যে রয়েছে কল্পনা ও স্বপ্নের মিশ্রণ, যা আমাদের ধৈর্যশীল হতে শেখায়। বাংলা সংস্কৃতিতে অপেক্ষা মানে শুধু সমাজের গতি নয়, বরং সমাজের গভীরতা উপলব্ধি করা। এখানে সমাজের সাথে সাথে ধৈর্য বাড়ে, যা আমাদের সংস্কৃতির একটি অন্তর্নিহিত অংশ। অপেক্ষার এই নিরন্তর যাত্রায় আমরা নিজেদের খুঁজে পাই এবং সমাজের সত্যিকার মূল্য অনুভব করি। এভাবেই আমরা উপলব্ধি করি যে অপেক্ষা শুধুমাত্র অপেক্ষা নয়, এটি একটি শিক্ষা, একটি অভিজ্ঞতা। এই প্রতিফলন আমাদের পরবর্তী যাত্রায় নিয়ে যায়, যেখানে আমরা অপেক্ষার প্রকৃত অর্থ আবিষ্কার করতে চলেছি। অপেক্ষার অর্থ কি? যখন আমরা অপেক্ষা করি, সময় যেন থমকে দাঁড়ায়। কিন্তু এই থেমে যাওয়া সমাজের মধ্যেই লুকিয়ে থাকে নতুন উপলব্ধি। ধৈর্য এবং স্থিতিশীলতা আমাদের চরিত্রের গভীরে ছাপ ফেলে। এই অপেক্ষার মধ্যেই আমরা খুঁজে পাই আশার আলো, জীবনের নতুন অধ্যায়ের দিকে পথ চলার অনুপ্রেরণা। অপেক্ষা আমাদের শেখায় ধৈর্য ধরতে, সহনশীল হতে এবং প্রতীক্ষার সৌন্দর্য উপভোগ করতে। বাংলার সংস্কৃতিতে অপেক্ষা অনেক সময়ই ধৈর্যের পরীক্ষায় পরিণত হয়। এই পরীক্ষার মধ্য দিয়ে আমরা নিজেরাই নিজের শক্তি ও সহিষ্ণুতা আবিষ্কার করি। অপেক্ষার মধ্যেই লুকিয়ে থাকে জীবনের নানা রং, নানা অনুভূতি। একদিকে যেমন আনন্দের ছলকানি, তেমনি কিছুটা হতাশাও। কিন্তু এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের মনোজগতে ঘটে এক অপূর্ব পরিবর্তন। আমরা উপলব্ধি করি অপেক্ষার প্রতিটি মুহূর্তই মূল্যবান। এখন আমাদের নিজস্ব অপেক্ষার মধ্যে খুঁজে নিতে হবে অর্থপূর্ণতা। জীবনের প্রতীক্ষাগুলোতে লুকিয়ে আছে নতুন সম্ভাবনা এবং আনন্দের আভাস। তাহলে আসুন আমরা নিজেদের অপেক্ষাকে গ্রহণ করি এবং তাকে নতুন আলোকে দেখার চেষ্টা করি। কারণ প্রতিটি অপেক্ষাই আমাদের জীবনে নতুন কিছু যোগ করার সুযোগ দেয়। অপেক্ষা আসলে একটি শিক্ষার যাত্রা। এই যাত্রায় আমরা শিখি জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে এবং একটি সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে।